বাংলায় অন্যতম জাগ্রত দেবী কালীর রূপ, যার পুজো প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে আলোড়ন তোলে। উত্তর চব্বিশ পরগনার নৈহাটির অরবিন্দ রোডে অবস্থিত এই পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং একটি সাংস্কৃতিক আধ্যাত্মিক মিলনস্থল, যা প্রায় 1 শতাব্দী ধরে চলে আসছে। এই পুজোর সূচনা হয়েছিল 100 বছর আগে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাত ধরে। কথিত আছে, ভবেশবাবু তার কয়েকজন বন্ধুর সঙ্গে নবদ্বীপে রাস উৎসব দেখতে যাচ্ছিলেন। সেখানে রাধাকৃষ্ণের বিশাল মূর্তি দেখে তিনি মুগ্ধ হন এবং স্থির করেন যে নৈহাটিতেও একটি সুউচ্চ কালী মূর্তি তৈরি করে পূজা করবেন। এই সংকল্প থেকেই শুরু হয় বড়মার পুজো। প্রথমে এই পুজো ভবেশ কালী নামে পরিচিত ছিল, কারণ এটি ভবেশ চক্রবর্তীর উদ্যোগে শুরু হয়েছিল। এতক্ষণ হয়তো আপনারা বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। দ্য আনসিন স্টোরির পক্ষ থেকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা নৈহাটির বড়মার ইতিহাস সম্পর্কে জানব। এই রকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে জুড়ে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। ভবেশবাবু ফিরে এসে 21 ফুট উঁচু একটি কালীর প্রতিমা তৈরি করেন, যা সে সময় অদ্ভুতপূর্ব ছিল। এই বিশাল মূর্তির জন্যই লোকমুখে দেবী বড়মা নামে পরিচিত হয়ে ওঠেন। সময়ের সঙ্গে ভবেশকালী নামটি ধীরে ধীরে বড়মা হিসাবে রূপান্তরিত হয়। এই নামটি আজ নৈহাটির গর্ব। বড়মার মূর্তি প্রায় 21 ফুট উঁচু। এই পুজোয় অন্যতম আকর্ষণ। এই বিশাল আকারই দেবীকে বড়মা নামে ডাকার প্রধান কারণ। তবে শুধু আকার নয়, ভক্তদের বিশ্বাস দেবী অত্যন্ত জাগ্রত। তার অলৌকিক ক্ষমতা কাউকে খালি হাতে ফেরার নাম। এই বিশ্বাসের জেরে বড়মার খ্যাতি শুধু বাংলায় নয়, দেশে বিদেশেও ছড়িয়ে পড়েছে। অনেকে দেবীকে রক্ষাকালী রূপে পূজা করেন, কারণ তিনি ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন। কেউ কেউ আবার শনিদেবের সঙ্গে তুলনা করে বলেন, যেমন শনি ঠাকুরকে বড় ঠাকুর বলা হয়, তেমনি এই বিশাল কালী মূর্তি বড়মা নামে সম্মানিত করা হয়। নৈহাটির বড় মায়ের পুজো শুধু একটি দিনের অনুষ্ঠান নয়, এটি 5 দিন ব্যাপী একটি উৎসব। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন খুঁটি পুজোর মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। কালী পুজোর 1 সপ্তাহ আগে থেকে শুরু হয় মানতের পুজো। 24 থেকে 30 অক্টোবর পর্যন্ত চলে। কালী পুজোর দিন অর্থাৎ 31 অক্টোবর রাত 11টায় পুরোহিত পুজোয় বসেন এবং মধ্যরাতে 1টায় অঞ্জলি দেওয়া হয়। এরপর ভোগ প্রসাদ বিতরণের মাধ্যমে ভক্তদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। বড়মার সাজসজ্জা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। প্রতি বছর দেবীকে 100 ভরি সোনা এবং 200 কেজি রূপোর গয়নায় সাজানো হয়, যার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। এই গয়না ভক্তদের দান এবং কঠোর নিরাপত্তার মধ্যে দেবীকে তা পরানো হয়। পুজোর সময় মন্দির এলাকায় হাজার হাজার ভক্তের সমাগমে নৈহাটির শহর গমগম করে। বিসর্জনের দিনও নৈহাটির এক বিশেষ নিয়ম পালন করা হয়। বড়মার মূর্তি বিসর্জন না হওয়া পর্যন্ত শহরের অন্য কোনো মূর্তি বিসর্জন করা হয় না। ফুলে সজ্জিত করে বিশাল শোভাযাত্রার মাধ্যমে দেবীকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। এই দৃশ্য দেখতে দূর দূরান্তর থেকে মানুষ ছুটে আসেন। বড়মার পুজো শুধু ধর্মীয় নয়, একটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। ধর্ম হোক যার যার, বড়মা সবার। এই মন্ত্র নৈহাটির বড়মার পুজোর মূল সুর। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এখানে মায়ের কাছে মানত করতে আসেন। ভক্তদের বিশ্বাস, মন থেকে কিছু চাইলে বড়মা কাউকে নিরাশ করেন না। এই পুজোর জনপ্রিয়তা এতটাই যে এখন অনলাইনে অ্যাপের মাধ্যমেও পুজো দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। মন্দিরের বাইরে একটি বিশাল LED স্ক্রিনে সারা বছর পুজোর দৃশ্য দেখানো হয়, যাতে দূর থেকে আসা ভক্তরা মায়ের দর্শন পান। নৈহাটির বড়মা শুধু একটি ধর্মীয় প্রতীক নন, তিনি নৈহাটির সংস্কৃতির পরিচয়ের অংশ। এই পুজোর জন্য নৈহাটির চুঁচুড়া ফেরি সার্ভিস নাম পরিবর্তন করে নৈহাটির বড়মা ফেরি সার্ভিস করার প্রস্তাব পাশ হয়েছে, যা স্থানীয়দের আবেগের প্রতিফলন। নৈহাটির বড়মার পুজো একটি আধ্যাত্মিক যাত্রা, যেখানে ভক্তি, ঐতিহ্য এবং সম্প্রতি
একসঙ্গে মিলিত হয়। প্রতি বছর এই উৎসব নৈহাটিকে একটি তীর্থস্থানে রূপান্তরিত করে, যেখানে হাজার হাজার মানুষ মায়ের আশীর্বাদ পেতে ছুটে আসেন। আপনি কি কখনো নৈহাটির বড় মা দর্শন করতে গেছেন? যদি করে থাকেন তাহলে কমেন্ট করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হবে পরের একটি অজানা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।